অনেকদিন হলো ইলিশ পোলাও রান্না করা হয়নি, তাই আজকে স্বামী সন্তানের আবদারে ইলিশ পোলাও রান্না করে খাওয়ালাম। এই তো আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। ফ্রিজে কয়েকটা ইলিশ মাছের পিস ছিল, তো সেগুলো বের করে নিলাম। ইলিশ মাছ কেটে ফ্রিজে রাখার সময় আমি এভাবে পানি দিয়ে রাখি, এতে করে স্বাদ ভালো থাকে। মাছের বরফ ছাড়ার জন্য রেখে দিলাম। আর এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেল। পোলাও রান্না করার জন্য এখন আমি কিছু বাদাম বেটে নিব, যেমন কাঠবাদাম, কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ। আমি সবগুলো এখন ভালোভাবে বেটে নিব। যে কোনো পোলাও রান্না করার সময় এভাবে বাদাম বেটে দিলে পোলাও খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। বাদামগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেল, এরপরে উঠিয়ে নিচ্ছি। ইলিশ পোলাও খাওয়ার জন্য গতকালকে আপনাদের ভাইয়া 1 কেজি বাসমতি চাল কিনে এনেছিল, তো সেখান থেকে আমি 3 পোয়ার মতো চাল নিয়ে নিলাম এখন পোলাও রান্না করার জন্য। আর বাদবাকিগুলো আবার রেখে দিলাম আরেকদিন রান্না করার জন্য। পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চালটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই ভাতটা খেতে খুবই স্বাদ লাগে। যাই হোক, আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে আরেকটা ডালাতে উঠিয়ে নিচ্ছি পানিগুলো ঝরার জন্য। সবকিছু রেডি